بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: لا إسلام إلا بجماعة ولا جماعة إلا بإمارة ولا إمارة إلا بطاعة أو كما قال. محترم উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবগণ, মায়ার নজওয়ান ভাইগণ, নদওয়া ইমারতের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, আমি সামান্য সময় আপনার সামনে আলোচনা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারতের কাম করা প্রধানিত লাগিয়া নবীজি তানে আগুয়া দেওয়াত লাগলা। নবীজি আগুয়া দেওয়াত লাগার বাদে মুআজরে সওয়ারির উপরে উঠাইছেন, উটের উপরে উঠাইছেন। নবীজি খরইয়া লামা থাকি চলে থাকি আটি 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 মুআজরে এমনও বাটাইতে আগুয়ানিত গেছে। আমরার কর্মী হলে মাঝে মাঝে আমারও আমল নাই, কিন্তু কর্মী করে কাম করতে দিলে বলো চাই, আর তার কাম দেখলে দিল বাটি যায় কি আর খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব উৎসাহিত মহাত্মা দিয়েছেন মুআজ ইবনে জবলের লোকে। মুআজরে মনে বানাইতা আর নবীজি একটা কইলা, মুআজ তুমি দিন বাঁচানির কামো এমনও যাও, সামনের বছর ই জমিন আইয়া আমারে তুমি জমিনের উপরে বাইতাই নাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারির উপরে আর নবীজি লামাত আটি আটি আগুয়ে দিতে মুআজরে এমনও দেখা দিনের কামো, দিন বাঁচানির কামো। এটা হইল বাইতুল মালের কালেকশন। আমরা অনেক সময় বাইতুল মাল কালেকশন করতে একটু লজ্জাবোধ করি। অনেক সময় আমি ধনী হইতাম পারি, নদওয়ার কর্মী হইতাম পারি, কিন্তু আমার দম দৌলত থাকে আমি এটা হইলে বাইতুল মাল কালেকশন হইতে, এটা আমার লাগে সেন্টিমেন্টের প্রশ্ন। ওই নিয়ন আপনি অবজ্ঞা আমি টাকাওয়ালা মানুষ গিয়া জোগাতর টাকা আনিয়া কর্মী বাড়ি আসতাম, অনেক মনে করি আমরা এই কথা। নবীজি মুআজরে কইলা, মুআজ তুমি যাও সামনের বছর আইয়া আমারে এই জমিনের উপরে বাইতাই নাই। হইতে মুআজে এমন খান্দা শুরু করছেন যে খান্দায় দেওয়া গেছে মুআজ সওয়ারির উপরে থাকিয়া ফাল্লি পড়িয়া কান জান গেলে, কিন্তু করছেন না, তাই জায়গা ও নবীজি কইছেন, মুআজ তুমি কিতার লাগিয়া এত কম হিম্মত লাগলে এখানে? বলে হুজুর আমি কিলা দাঁড়িয়ে উঠিমু, আমি আপনার মদিনার জমিনও তুলে যাইয়ার আর মিলিয়ে গিয়ে আপনার মদিনার জমিন আমি কিনা বেরিয়ে উঠি।
জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা বলে মুআজ তুমি লামাত আদিতে চাও না আমার বুকুত রইতে চাও আমার বুকুত আমাইয়া তুমি রইতে চাও না জমিরও আদিতে সরিতে বেরিতে চাও বলে আদিতা মতো আর একটু ভালো নেই আপনার বুকুত থাকা বলে তুমি যে খামো দাঁড়ায় এই খাম করিয়া খাও আল্লাহ তাআলা তোমারে আমার বুকুত জায়গা দিবা মুআজের কান্দে একেবারে আর এমন থেকে বেরিয়ে আইবার মাথো মাতি আমি কিচ্ছা বইয়া দিলর কাজও তাই যাইতা আর টান দিল আইলো আমি নবীজি বাইতাম আইয়া ও আমার কি অবস্থা নবীকে শান্তি দিয়া বইলা বলতে তুমি এর বাদে দিনের কাম করিয়াও আল্লাহ তোমারে আমার উজ্জ্বলা দিবা হাসাও যদি নবীজির চেনা বাড়িয়া ওরা দেখতাম যে দেখলে মানে এই বৈতুল মালের খাম তাই নিয়া করার কারণে কিন্তু আর খাম ছাড়িয়া আইসন না নবীজির বাদ হয়ে গেছে কোনো বাদে তেন খবর পাইছেন খবর পাইয়া এর বাদে আইসন মদিনা ইলা কিসা নবীজির লগে হয়েছে বহুত বড় এক ওলি বহুত বড় এক ওলি বহুত বড় এক আলিম বিশ্ববিখ্যাত আলিম রোজা জিয়ারত গেছেন রোজা জিয়ারত যারা গেছেন তারা দেখছেন যে মানুষের ভিড় কি পরিমাণে হয় নেককার হলে আদব রক্ষা করার লাগিয়া অনেক সময় ওয়ালো দড়ি দড়ি জিয়ারত করবেন না আপনার রোজায় আতর রোডও ধরবেন না এই বুজুর্গে জিয়ারত খালি আগলা থেকে জিয়ারত করতা আর তো দেখরা মানুষের সারা জিয়ারত করে 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 যাইতা আর হওয়ায় টেনিয়া গিয়া জিয়ারতর রোডও দৌড়া হওয়ায় দৌড়া হওয়ায় দৌড়া তার মনে একটা দীক্ষা রাইল বলে তোমারে মানুষ অত বাপ ভক্তি করতা কত মানুষ তোমার মরিদ কত মানুষ তোমার বলবার কত মানুষ তোমার ছাত্র তোমার কি মর্যাদা আছে তুমি এখন পর্যন্ত নবীজির দ্বারে দিয়ে আগিবার মতো ক্ষমতা তোমার হয়েছে না কয়ে তান উপরে তান দীক্ষা রাইছে শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই কইছেন যে একটি গুছা বলে দেখি এই বাড়িনি এটাও কমজোর মানুষ বুড়া মানুষ দেখে ওটা করিলে এটা আর আমি তো এটা বুড়া মানুষ লাগান না আমার তো শক্তি আরো তোলা আছে যেটা বেশি পারতাম না আর বাদর দিন গিয়া মানুষ একটু চাপাচাপি করিয়া গিয়া আর এখানে রোজার একবারে মহাজাতের মধ্যে গিয়া আজি গেছেন একবারে সিধা গিয়া আজি গেছেন সিধা রোজার মহাজাত বরাবরই যে সময় গেছেন গিয়া ওই সময় রোজায় আত্মর থাকি একটা আওয়াজ আইছে শব্বির আহমদ তুমি কোন টেলিয়া মানুষ টেলিয়া আইয়া তুমি জিয়ারত করলে মনে করতে তোমার স্থান আমার বুকুত বাড়ি যাইব গিয়া মর্যাদা বাড়ি যাইব নিশ্চয় না তুমি দিল এস রাখিয়া দিনের কাম জবাব করিয়া যায় আরো আগলা থেকে মানুষের করার সুযোগ করে দেয় মানুষের কাম করতা এখানে জানিও তোমার স্থান আমার খরিজার ভিতরে তোমার স্থান আর টেলিয়া যদি মানুষের কষ্ট দিয়া যদি তোমার মর্যাদা কি হইব আমি কইতাম বলতাম না মহতরম হাজিরিন আমি সংক্ষিপ্ত দেখাইয়া এই দেশের হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনার নাম বুঝলেন ও ফুলবাড়ির মধ্যে নাম জানি হলে আব্দুল গফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি দিনের কামিতায় যেভাবে করিয়া গেছেন ও দিনের কামিতে তো নদুয়ার কাম নাই নদুয়ার কাম নাই ইসলামের কাম মুসলমানের কাম নবীজির কাম সাহাবায়ে কেরামের কাম বলে জানি না আর কিছু বদরমুরির বানানি কত ভালো আছে নি বদরমুরির দোকান রাখি গেছেন কোরআন হাদিস রাখি গেছেন আমাদের সামনে আমাদের রূপ দেখাইয়া আমরা গেছি আপনারা আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহির ইতিহাস টুকাইয়া দেখবা এই দিনের লাগি এটা মানুষের দুনিয়ার জমিনে কিতা করিয়া গেছেন আমরা এখন মাতিবার সময় নাই
হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি খাতার জেলা যেটা ওটা এক জায়গা যাওয়ার রওনা হয়ে গেছে। বাড়তি করে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি নদওয়ার খামো যাইবার লাগি রওনা হইছেন এক এলাকাত। ওলা আঞ্চলিক মিটিং বা জেলার মিটিং হইল, কিন্তু মানুষে চিন্তা করছেন টাইম বয়ান দেওয়ার বাদে আমরা মানুষটা বাটি খালি নদওয়ারায় যাইতে লাগিয়া এনে বাধা দিয়া বন্ধ করবার কাম। বাধা দিয়া তো এমনি বার্তা নাই, রাস্তাত গাছ কাটিয়া আনিয়ে বালাই দিছে। হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি গাছ কাটিয়া আনিয়ে বালাই দিছেন, আর ওর আমায় গাছ তুলিয়া চাইছেন নদওয়ার কামো যাইতা তাই নন্দাকিয়া। কত বড় বুজুর্গ ওলিয়ে কামিল, কত বড় শেখে কামিল, আর তাই এমএলএ, কিন্তু আমি দিনের কামো আমার বাধা দিয়ে মানুষ আটকাই নিবা হেরান হয়েছে। তার একটা বহুত বড় সদমা দারোগা বলি দিয়ে গান গেছে, খাওয়া তো দরিয়া গেছে হুজুর আপনি দয়া করি দেখা গিয়া নাই না ওটা হয়ে যাবো তোমরা একটা ঘটনা হয়ে যেতে পারে। হুজুর বলছেন আমারও তোমাদের আটকাইও না, খেয়েও আমার আটকাইছো না, খালি রাস্তাখান আমার ছাড়ি যাবো। আমি দিনের কামো জানি না কি আমি শহীদ হয়ে যাই গিয়া তো আমি দরজায় সাহায্য পাই। ওটা করি একদিন আমরা পাইছি আরো বাসা বলা কিসা এটা আছে, এটা কইবার নাই। আমারে তো আমার এখন তোর কথা কই আমার গোষ্ঠী করা এটা একদিন বান্ধি কি উঠিছিল না, গোড়ের ভিতরে বান্ধি তাই দরজা দিয়ে বান্ধি চড়িছিল না। সেখানে নতুন হইল 5 বছর আমার বাড়ি তো কিছু না। আমি আল্লাহ যে করে যাও কিতাব বহুতটা হয়েছে, আমি তোমার কিতাব নাই এমন আসলে ই খামি খান আপনারা আমরা নয়া পাইছি না, বহুত আগ থেকে পাইছি। আজ হাসার জেলার বহুত সুন্দর কাজ চলে, বহুত বেশি কাম চলে। অত্যন্ত আনন্দিত আমি হরুমরু কর্মী হিসাবে আপনারা গেছে যে আজ আমরা কর্মী যেভাবে মেহনত করতা, মৌলানা নুরুল সাহেব মেহনত করতা, টিকেজি মেহনত করতা, আমার জেনারেল সেক্রেটারি মেহনত করতা, মৌলানা হুসান আলী মেহনত করিয়া গেছে, এটা আসলো না। এটা ভাই আটিতে হামাইতে বহুত মুশকিলের জায়গা আছে, কিন্তু এটা যারা আবার ইতিহাস আলে টুকাইয়া দেখবা এটা আইল কিনা, তখন নবীজির ইতিহাস আইব, নবীজির জিন্দগি আইব। নবীজি দুনিয়ার বুকে দিন বেলাইতে গিয়া কিনা মক্কার জমিন মেহনত করিয়া মানুষের গায়ে খাইছেন, মানুষের জুলুম আছে তোমার মস্ত হয়েছে। হিজরত করার বাদে মদনে গেছে কিনা হয়েছে, ওটা ইতিহাস হয়। আর শান্তি আইব কথার উপরে আল্লাহ আমরা নৌবদ্দিকরা সাহাবাই গ্রামে নবীজির লোকে যে মহব্বত লাগলা সে কাম করলে গেছিলা বহু সুরত আমরা সামনে নিয়ে হাজির করছে। খাম আল্লাহ শুকুর আমরা আল্লাহ দিনের কাম বহুত 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 যেটা মানছে আমরা আমার দেশ আছে বান্ধাই কি হয়েছিলাম কইয়ার নাই বুঝবো না, আমার প্রায় বান্ধাই কি হয়েছিল বাদে আমার কয়েকদিন বাদে আমার এটা দিয়ে ভাইলা একশন লইলাম যে আমার তো বাইরে কোনো গুণাই আছে, আমার ভাই নাই আর ওলা অবস্থা মাইরও করাই দিয়া বাদে আমার হইলা তুমি আমি একটু খুশি আমার মনে আছে লাভত দিয়ে আমার বাড়ি টিকা হোক টিকা লাগে কত বড় শত্রু তাই জন্য আপনি কেস দিচ্ছেন গিয়া যে চাই কেস দিচ্ছেন গিয়া হচ্ছে ডাক দিন টানে আনবি আমি ওই বললাম না বলে আমি চেষ্টা করবো আসলে আমি তো ভালো লাগছে ওরা বহুতটা সদমা গেছে। আর বিশেষ করে ও যে নবী দিয়ে মহাজিম যে বলটা যে বাটাইছিল যে এটা আমরা লাগি এক আদর্শ নমুনা নানি হোক চাই, আদর্শ নমুনা নানি নবীজির বলে দিনের কাম তুমি করার কারণে মহাজ তুমি আমার বুকুর চর্চমায় তোমার স্থান, আমরা কাম করলে নবীজির অন্তর আমরা এই স্থান দিতে পারতে নাই। ও যে
বারবার আমরা আমরা নবীজির নাম লইলাম না, কিন্তু আমরা বদরপুরের লোক হইয়া জিজ্ঞেস করছি রাইট নবীজি থেকে লেখছি নবীজি আইলো সারা মানুষ তো করে দেখবা ইতাই বহুত খারাপ দেশ এই জলসা দিন বাঁচাইবার 50 সাহাবায়ে কেরামের বাদে মাঝে আরো কোরআন ইতিহাস আছে, কিন্তু নদওয়াতুত্তানের যে সংগঠনের এনে করিয়া যায় আমরা ইতিহাস হিসাবে বহুত উচ্চ স্তরে নদওয়ার কর্মী করিদার সবাই মক্তব থেকে ও সিলটার আছে খাতা আজকের যে রোগ আছে আজকে কিছুদিন আগে এই রোগ আসলো না, এখন ইনশাল্লাহ এটা সারা আবাদ হয়ে গেছে গিয়ে আপনারা সারা খবর নিয়ে দিবা। এখন আমরা খালি সরজমিন হলো আদিতাম আর আঞ্চলিক ডাকে গিয়ে হাজির হইতাম আর আঞ্চলিক কর্মী হল আমরা সক্রিয় হয়ে যেতাম, জেলা সক্রিয় আছে, আঞ্চলিকও সক্রিয় আছে, আর জেলাও লোকইয়া আমরা হলে বেরিয়া কর্মী হলো লোকইয়া আমরা যে পরিমাণে আগুয়াইছে ওখানে আরো বেশ বেশ করে আগুয়াইবার কি হইতো খাইলামি আপনারা বিশ্বাস করবা আপনারা জেলার ওইটা রাইটাইছি ওটার সময় আছি সাড়ে বারোটা একটার সময় আছি গোটা গিয়া বড় হলা থেকে মানুষের জোর থেকে আমার মারিটা গেছে গিয়ে দেখে ওরা তো মানুষ আর তো বেশি মানুষ হল এখানে তো খাঁচার জেলা নাকি জি খাই যদি আইসক্রিম মিটিং হইতে পারতে হবে তো মূল্য সব হইল গেলাম হয়তো হয়ে গেল ইলা একে অন্যর সাহায্য করলে একে অন্যর লোকে মত মিলাইয়া চললে ই দিনই খান আমরা সেই সাহাবায়ে কেরামে নবীজির যে সাহায্য যেভাবে দিনের লাগিয়া করলা আজ এই আদর্শ বদরপুরি থেকে আমরা আমল করবার লাগিয়া আমরার সামনে রাখিয়া গেছুন আমরা অকল এক হইয়া আঞ্চলিক অকল কর্মী এক হইয়া জেলার অকল কর্মী এক হইয়া আমরা এই দিনকে চিন্তা রাখবার লাগিয়া নবীজি আমরা উপরে রাজি খুশ করবার লাগিয়া সাহাবায়ে কেরামের সুন্নতের উপরে আমল করবার লাগিয়া আল্লাহ আমরা বেশ বেশ করে আমার তৌফিক দিতা আর আমরা কর্মী হলের উম্মত আল্লাহ বেশ করি বাড়াইয়া দিবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়স করবার হইলে বয়সের খবর তাহলে দেখবা বয়স বড় বালা জিনিস। বয়স সর্বপ্রথম আইছে নবীজি থাকিয়া সাহাবায়ে কেরামে নবীজিরে বললা হুজুর আপনারা তো আমরা বয়স করতাম ও সাহাবায়ে কেরামে নবীজিরে রাজি করি লইলা বয়স কাপড় ধরি লাইছেন সাহাবায়ে কেরামে ও সময় কোরআন শরীফের আয়াত নাযিল হইল ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী ও যে আপনারা তো ধরিয়া যারা বয়স করতা এরা আপনি নবীরা তো ধরিয়া বয়স করতে না, এরা আমি আল্লাহরা তো করি বয়স করতে আল্লাহ বলতে বলে এটা সাহাবার বয়স হল আপনি নবীরা তো না আমি আল্লাহরা তো